হ্যাঁ না রে হাতে যন্ত্রণা করবে বলো। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি নিচে, এই সমস্ত কিছু, কারণ সারাদিনের মতো আর কি স্নান টান করে একবারে উপরে উঠবো। তো সব কিছু রেডি করে নিয়েছি। আচ্ছা, একটা জামা নিতে হবে, সেটা তো ভুলে গেছিলাম। চলুন জামাটা নিয়ে আসা যায়। স্নান করবো তো জামা নেব। নিচে একটা জামা আছে কিন্তু সেটা পরবো না, অন্য একটা জামা নিয়ে যাই। নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আস্তে আস্তে যাই। এই যে অবস্থা দেখুন, গাছগুলোর কি অবস্থা, সব ফুলের ভারে ভেঙে ভেঙে পড়ে আছে। আর ওই যে বৃষ্টি হয়েছে, সব গাছ এরকম ভাবে পড়ে পড়ে গেছে। এদিকে গাছগুলোরও একই দশা। এই গাছগুলো বেশ ভালো হয়েছে। আমি যা বলেছি তুমি বলো করে 100 টাকা দিয়ে দেবো, এখন কিছু টাকা দাও। এসে একটু রোদ্রে বসলাম, কারণ ওই যে বললাম না আমার হালকা হালকা একটু ঠান্ডা লাগছে, তো সেই জন্য ভাবলাম একটু রোদ্রে বসি। আর আমি এখানে বসে আছি চেয়ারের উপরে, আর চার্লি এদিকে এসে আমাকে গুঁতো মারছে। ও বসবে এখানে। আর দিকে তো পুষি তো আছে, পুষি বলতে আমাদের ফুলি তো আছেই। নূরজাহানদের বাড়ি গেল এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, অর্পণ বাবু তো বাজারে বেরিয়ে গেছেন, আস্তে আস্তে বললো যে 12টা নাগাদ আসবে। এসে আমার বেশ কটা কাজ রয়েছে, সেগুলো একটু সেরে দেবে বল। চলুন কুল গাছতলা থেকে একটু ঘুরে আসে। এদিকে গরু বেঁধে রেখেছে বাইরে, বাছুরটাও এদিকে বাইরে আছে। না, এরা গোতায় না, খুব ভদ্র গরু, কিচ্ছু বলে না। বল, মুখে গোবর লাগিয়েছিস কি করে? হ্যাঁ, এত ধুলো কেন রে? ফুল গাছের কুলগুলো তো ভালোই হয়েছে, দেখে মনে হচ্ছে পারি, কিন্তু আর কটা দিন গেলে যেন বেশি ভালো হবে। মা হয়তো 2-1টা কুড়িয়ে রাখলেও রাখতে পারে। এদিক থেকে 2-1টা পারি। এই তো পাকা পাকা হচ্ছে। ভগবান, গাছে থাকতে পাখিতে কিভাবে খেয়ে রেখেছে। আর ঠান্ডা কমে গেছে, তাও আমি সোয়েটারটা পরেছি, কারণ হালকা একটু ঠান্ডা লেগেছে। আর উপরে ঘরের মধ্যে ছিলাম, যেন একটু ঠান্ডা লাগছিল, তো সেই জন্য পরে রয়েছে। আর খুলেও নে, পরে খুলবো। নিজে ভাবলাম যে হাওয়া টাওয়া থাকবে, সেই কারণে আর কি পরেই চলে আসলাম। এদিকটায় কি বলুন তো, পাখির আওয়াজ পাওয়া যায় না, কিন্তু ওই যে ক্যামেরাতে দেখা যায় পাখির আওয়াজ, দেখা যায় কি, শোনা যায়। যখন পরে শুনবো দেখি কিচিরমিচির আওয়াজ, এমনি চোখে দেখতে পাই না। ও, এই গাছটা যখন স্টিকগুলো হবে না, কত মোটা মোটা হবে গাছটা, দেখে মনে হচ্ছে অনেক কাজ। কদিন হলো? 31 তারিখ, আর আজকে হচ্ছে 3 তারিখ। ও আমার সে খাতাটা নিয়ে আসতে, ওর সাথে কথা বলতে হবে। দেখি 8 তারিখে বললো লেখা হবে। হ্যাঁ, সারাদিন রাত মিলে লিখে ফেলবো। না রে হাতে যন্ত্রণা করবে বলো, চুপ জামানো ভালো না, একবারে প্রেসার দিবি, ছবি তুলে নেবে। না, ও হয় না, ঝামেলা। ট্যাবে নিয়ে নিবি ছবি আমার সব দিয়েছিল সামনে। ট্যাবে ছবি নিয়ে ট্যাবে পড়ে বই পড়ার মতন ফিলিংস হয়।
আর ফোনে পড়ে ফোনে ঠিকঠাক বোঝা যায় না, মনে মনে থাকে না, মনে হয় যেন পড়া হচ্ছে না। ট্যাবে নিলে একদম পুরো বইয়ের মতো ফিলিংস হয়। ওর সাইজটা তো একই রকম। আমি জানি বলেই তো বলছি। আমার কটা বই কিনে দে। এক্সপেরিয়েন্স আছে। বই কিনতে চ একবারে। কোথায়? কলকাতায় চাকদায় নিমাইকা দিয়ে আনি নেবো। কি বই কিনবি বল? চুলটার যা অবস্থা হয়েছিল তো তার জন্য একটু চুলের স্পা দেওয়া হলো, এখন শুকানো পর্যন্ত অপেক্ষা। ঠান্ডা লেগেছে বললাম না, তাও দিলাম। চুলটার যা অবস্থা দেখার মতো হাল ছিল না। গাছের পেঁপে পেকেছে, পড়ে থেতলে গেছে, পুরো নরম হয়ে গেছে। এই যে পেঁপেটা কাটা চলছে, থেতলে গেছে তো কেমন গলে 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 গলে, যে জায়গাগুলো গলা নেই সেগুলো বেছে বেছে কাটছি। ও বাবা, এখানে কি লাগালে জামাই? সামনে তাও ভালো, আমি ভাবছি ওইটা মনে হয় কাঁচা জিনিস বলে। রেখে দাও, আমি ধুয়ে নিচ্ছি। আমি সব কিছু করব। তুই হয়তো কি সুন্দর হয়ে পড়েছে। মাঝে দুপুরে রান্না বান্না চাপিয়েছে, লাউ চাপিয়েছে উনুনে, ভাতটা অলরেডি হয়ে গেছে, মাছের ঝোল করবো, আর একটা কি করবো আমি নিজেও জানি না। ঠিকই তো আছে, গোবিন্দের কৃপা। একবারে সব খেলে খেলে একদম এক ঢোকে। জয় শ্রীরাম। ওই যে আমাদের ওদিকে আর এক ভান কাঠ এসেছে, মা আবার ওইদিকে গেল, তো ওদিকে উনুনে ছিল মাছ, পুঁটি মাছ, বেশ বড় বড় সাইজে, তো সেগুলো আমি আবার একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। আর এখন দিয়েছি আলু ভাজতে, মা আসলে মায়ের রান্না করবে। আর মুখে ওই যে একটু দুধের সর দিলাম, কেমন চোখ জ্বালা করছে, মনে হয় চোখের মধ্যে হালকা চলে গেছে। স্নান করবে একটু পরে, বাবা বাথরুমে গেছে, বাবা স্নান করতে গেছে, বাবা স্নান করে বেরিয়ে আসলে তারপরে আমি স্নান করতে যাবো। আমি পিছন ওই দেখ, শুধু ভুলভাল কথা, মুখে ভালো কথা নেই এটার। বেরিয়ে গেল, খুলে গেল। হঠাৎ করে ফোন আসলে আমাকে কৃষ্ণনগর যেতে হবে, মানে এই বাইকের শোরুমে, তাই হঠাৎ করে বেরিয়ে যাচ্ছি শোরুমের উদ্দেশ্যে। কিন্তু আমি বাইকে গেলে না কিছু শুনতে পাই না কানে, তাই হেডফোনটা গুঁজলাম কানের মধ্যে, কিন্তু বুঝতে পারছি না যে আদৌ ঠিকঠাক থাকবে কি থাকবে না। তো আমি স্নান করে বেরোতে না বেরোতে দেখছি যে অর্পণ পুরো রেডি হয়ে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবে বলে পুরো রেডি। তো এখন বেরোচ্ছে, ও যাচ্ছে হচ্ছে গাড়ির শোরুমে। ফোন করেছিল ওখান থেকে, কিছু এক্সারসাইজ লাগানোর ব্যাপার আছে, কিছু লাগানোর ব্যাপার আছে। হ্যাঁ, কি ব্যাটারির কভার না কি বললি? না আবার শিগগিরই চলে চলে ঢুকতে পারবি না, চলে আয়।
এমা কোথা দিয়ে ঢুকবে? তাহলে যে বেরিয়ে গেল খুড়া, ও তো উঠতেও পারবে না উপর। ঠাকমা কোথাও যাচ্ছ? কোথাও যাচ্ছ? ও হ্যাঁ, ভালো আছে। এই যে সারাদিন পর সেই ঘরে আসলাম, কি হয়েছে বলুন তো, দুপুরবেলা না অনেক কিছু খাওয়া হয়েছে, একটুও খিদে পাইনি। হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকলাম স্নান করার পরে, চুলটা শোকালাম পুরো, তারপরেও খিদে পেলো না। নিয়ে খাবার নিয়ে উপরে আসলাম, কেন না আমার খুব ঘুম পাচ্ছে। ভাবছি 1 ঘন্টা মতো একটু ঝিমিয়ে নিই, তারপরে উঠে ভাত খাবো। সেই যে ঘুম পাচ্ছে বলে শুয়েছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো চোখ বন্ধ করতে পারলাম না। আর সাংঘাতিক শীত লাগছে, জ্বর এসেছে মনে হচ্ছে। হালকা একটু ঠান্ডা লাগাছিল, তারপর মাথায় ওটা দিয়েছি। নিজের অবহেলার জন্য এই অবস্থা। একটা প্যারাসিটামল খেলাম, দেখি কি হয়। অর্পণটাও বাড়িতে নেই, আশা করি ঠিক হয়ে যাবে। গরম গরম কিছু খেতে হবে সন্ধ্যাবেলা। চোখ এঁটে আসছে কিন্তু ঘুম আসছে না, সেই কি অবস্থা। অনেকক্ষণ থেকে অনেকক্ষণ থেকে